থেকে শুরু করবো পিএইচডি থেকে এইচটিএমএল আমাদের প্রজেক্টের নাম কি এখানে কাজ করবো এটা নিয়ে নিলাম ঠিক আছে তো এখানে নিয়ে এখানে আমরা লেস বলতে পারবো আমরা লেসের মতো করবো কী করবো এইটা আমরা কিন্তু রেজিস্টারটা যেটা অলরেডি তৈরি করছি ঠিক আছে এইটাকে এরকম চিহ্ন নিয়ে এখানে এটা আমরা রিনেম করে দিই স্টাইল ডট সিএসএস না এখানে কী হবে লেস ঠিক আছে নোটিস যেহেতু এটা রেডি এখন কী করবো এইটাকে আমরা এখানে এই যে টিচার না এই জায়গায় রেখে দিই ঠিক আছে টিচার বানানো হয়ে গেছে দেখছো এই তো ঘুমাচ্ছে টিচার এই কেটে দেখা যাচ্ছে না এখান থেকে লাইট বন্ধ করে দাও তো এইটা খুলে দাও এটা অফ করে দাও এটা একদম অফ করে দিলে হবে ওই কথা এখন বুঝতে পারি এখন এখন ঠিক আছে আচ্ছা এই যে পিজা হাট ঠিক আছে তো এই প্রজেক্টটা আমরা কিন্তু এখানে অলরেডি ওপেন করছি ঠিক আছে দেখো আমি একবার দুই কাছ থেকে দেখছি এখান থেকে আমরা শিখতে পারবো কি কি এটা একটা স্লাইডার হতে পারে লিভার স্লাইডার হতে পারে ফ্লিপ স্লাইডার ঠিক আছে এটা তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা একটা শিখে যাবো এখান থেকে ঠিক আছে অথবা এই লিভার স্লাইডার আমরা শিখে দিতে পারি এই লিভার স্লাইডার ঠিক আছে আচ্ছা তারপরে এই যে এখানে এটা হচ্ছে আলট্রাভেসেল স্লাইডার ঠিক আছে এটা আলট্রাভেসেল স্লাইডার এটা হচ্ছে কাউন্টার ডাউন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আলট্রাভেসেল স্লাইডার ঠিক আছে তাহলে এই প্রজেক্ট করতে গেলে মোটামুটি আলট্রাভেসেল আমার অটোমেটিক শেখা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো এবার এই প্রজেক্টে নাই কিছু নাই নাকি ও নাই এগুলো কিছু নাই মানে বানান ভুল করলে প্রজেক্ট থাকবে প্রজেক্টে বানান ঠিক করলাম না হ্যাঁ এখন হারাই গেছে প্রজেক্টটা এবার দেখো তো এখানে দিয়ে আগে প্রজেক্টের নাম ঠিক করতে হবে প্রজেক্টের নাম হচ্ছে দেখো এইটা হচ্ছে নাম দিতে হবে এই জায়গাতে টাইটেল এই টাইটেলটা কোথায় থাকে মনে আছে এটা মনে আছে কি এর নাম দিতে হবে তাহলে কি নাম দিতে হবে হাট এখানে মনে করো তুমি যে স্টাইল দিতে পারো তুমি এখানে এই এভাবে দিতে পারো তো আমি আপাতত এভাবে দিয়ে এটা হচ্ছে হাট ঠিক আছে হ্যাঁ এইটা এখন ডিসক্রিপশন তুমি চেঞ্জ করতে পারো নাও পারো ঠিক আছে তবে শুরু করার আগে আমাদেরকে আগে ট্যাবের ব্যাপারটা ক্লিয়ার হতে হবে দেখো এই যে হেড হেড এই দেখো এখান থেকে এখানে শেষ ঠিক আছে এই স্পেসিংগুলো দেওয়া যাবে না সিম্পল এগুলো ভুল হবে একদম মানে সুন্দরভাবে এই যে কমার্সটা তুলে দিতে হবে ঠিক আছে তুমি এইভাবে রাখতে পারো ঠিক আছে এইভাবে গেল এরপরে দেখো আমরা লেস এই যে লেস এইটা হচ্ছে লেস এই লেসের যে এইগুলো তো মোটামুটি লেখা আছে ঠিক আছে আমরা এখানে প্রথমে যে টেমপ্লেট নাম নেবে পিজ্জা হাট HTML ফাইল রেস্টুরেন্ট ঠিক আছে টেমপ্লেট ঠিক আছে এটা হচ্ছে যখন এটা অ্যাপ্রুভ হবে চিন্তা হচ্ছে যে এটা পিজ্জা হাট HTML ফাইল রেস্টুরেন্ট টেমপ্লেট সবগুলো চলে আসবে এটা হচ্ছে টেমপ্লেট ইউআরএল মানে টেমপ্লেটটা কোথায় থাকবে periodic-item.com মানে এটা অফিসিয়াল ওয়েবসাইট আমার এখানে থাকবে এটা ডিসক্রিপশন ঠিক আছে ডিসক্রিপশন তুমি তোমার যতটুকু ভালো করে লিখতে পারো ঠিক আছে তো আমি এইটুকু লিখে ডিজাইন টেমপ্লেট DEIL ফর্ম ঠিক আছে সেগুলি হোটেল মানে এরকম আর কি দেখা এইটুকু লিখে দিলাম তারপরে অফারের নাম কি মানে সিম্পল হচ্ছে
যেটা হচ্ছে অথর আছে, অথর নামটা এখানে শো করবে, এবার অথর ইউআরএলটা কি এরকম, আর ভার্সনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে ইন্ডেক্সিং করা বলতে কি, মনে করো যে যারা অশিক্ষিত বা যাদের সময় নাই অথবা দেখা যাচ্ছে কেউ একটু সেলস করবে, সেই সেলসগুলো কোথায় করবে এটা বলে দিতে হবে। যেমন যদি যদি এই টার্ম দিয়ে কেউ সার্চ করে, কন্ট্রোল এফ দিয়ে, ঠিক আছে, সার্চ করি, এবার কি ফাইন, দাঁড়া একটু এটুকু কেটে দেবো, লাগবে না, একটু এগুলো ঠিক করি, ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এটার আগে এইটা শেখাই দিই যে এখানে অনেকগুলো দাগ আছে না, আমরা এটা দেবো না, না দিয়ে আমরা সবচেয়ে ভালোভাবে হচ্ছে শুধু এইটাই দাও। কিন্তু দেখো এই যে দেখো এখানে কয়টা কি দেখা যায়, কলাম থ্রি থ্রি আছে, এবার দেখো বাড়তেছে কিন্তু 36, 37, 40 পর্যন্ত রাখো, ঠিক আছে। 40 পর্যন্ত রাখলে কি হবে, মানে এটাও একটা ভুলের কারণ। 40 পর্যন্ত রাখো, তাহলে সবগুলো এক লাইনে থাকবে, ঠিক আছে। 40, ঠিক আছে। এরকম করে এগুলো আমার চুজ করা লাগে। আর যখন তুমি এগুলো করবা অবশ্যই এই বিষয়গুলো মাথায় খেয়াল রাখতে হবে যে স্পেসিং থাকা যাবে না, তুমি যে কমেন্টস করতেছো কমেন্টসটাও হতে হবে একই লাইনে, ঠিক আছে। তো 40 আমার আগেই করা আছে, তারপর একটু দেখাই দিলাম। আচ্ছা, এটা হলো, এবার হচ্ছে কি থিম ডিফল্ট সিএসএস, এটা কপি করে এই দেখো থিম ডিফল্ট সিএসএস, ঠিক আছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই ইন্ডেক্সিং এ কন্ট্রোল এফ দিয়ে সার্চ দেবে, সার্চ দিয়ে ফাইল করলে এখানে চলে আসবে এই পাশে। আমরা যখন অনেক বড় করবো, ঠিক আছে, আবার যদি সাপোজ এখানে তুমি হেডার করো, আমি একটা এমনি বুঝাচ্ছি, ঠিক আছে। 2 নম্বরে এই কি হেডার স্টার্ট হেডার, ঠিক আছে, এইরকম দিলাম সব। তো মনে করো যে আমি এটা এখানে যা লিখছি এই ইন্ডেক্সিং এর মধ্যে 2 নম্বরে দিয়ে এইটা এখানে রেখে দিলাম, ঠিক আছে। তো মনে করো যে একজন চাচ্ছে যে আমি হেডারে কিছু চেঞ্জ করবো, তাহলে সে কি করবে, এই টেক্সটটুকু দিবে, কন্ট্রোল এফ দিবে, দিয়ে ফাইন্ডে যাবে, চলে চলে যাবে, তাহলে এখানে সে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এরপরে আমরা তো এটা করলাম, তাহলে সিএস আমরা এভাবে এটা চেঞ্জ করে নেবো। এখন দেখো তুমি কিছু অন করো তো, পিএইচডি লাগবে, পিএইচডি ছাড়া কি করে শিখাবে। আচ্ছা, এখন এগুলো আমরা করবো লেসের মধ্যে, ঠিক আছে। লেসের মধ্যে করে আমরা এটা ই করবো, দেখো এবার এই টাইপোগ্রাফি তো বোঝাইছি সব না, টাইপোগ্রাফি বোঝানো হয়েছে। এখন একটা বিষয় দেখতে হবে যে এই এখানে যে টাইটেল ইউজ করা হয়েছে পিএইচডিতে, সেই টাইটেলের মানে ফন্ট এটা কি আর ফন্ট ওয়েট কত, ঠিক আছে। তো এটা দেখার জন্য তোমাকে পিএইচডিতে যাই, আমাদের যে পিএইচডি মানে আমাদের একটা ভার্সন আছে না, এখানে একটা ভার্সন আছে, ডাউনলোড ফাইল আছে এখানে। এই দেখো সিম্পলসে যারা ইমেজ পাবে তারা হচ্ছে এইভাবে দেখতে পাবে, ঠিক আছে। সিম্পলসে যখন দেখবে ঠিক তখন সে এখানে পাবে, দেখো একই ইমেজ থাকলে কত সুন্দর লাগে, ইমেজ না থাকলে কত সুন্দর লাগে, ঠিক আছে, একই জিনিস কিন্তু, কিন্তু ইমেজ নাই তাই ভালো লাগছে না দেখতে, ঠিক আছে। ওই জন্য আমাদের ইমেজই লাগবে, ঠিক আছে না, পিএইচডি আছে না, জেনারেট করি এই যে এইভাবে, ঠিক আছে। তো আমরা এই পিএইচডিতে কাজ করবো। আচ্ছা থাক, পিএইচডি আছে আমাদের কাছে, এখান থেকে একটু শিখে ফেলি, ঠিক আছে। আচ্ছা বেশি ঘোরায় ফেলছি, আস্তে আস্তে চলে গেছে লেখার দিকে। হ্যাঁ হোম বন্ধ, কিন্তু সবগুলো দিয়ে দেবো, এরা নেবে তো। আচ্ছা দেখো,
এতগুলো ট্যাব ইউজ করছি তার হচ্ছে। আচ্ছা, এই যে এখানে যে আমরা এটা দেখে ফেলতে পারবো যেখানে কি কি ফন্ট ইউজ, যেমন এটা হচ্ছে বডি ফন্ট, এটা হচ্ছে বডি ফন্ট। তো বডি ফন্টটা দেখে নি কি আছে, এই দেখো কি আছে, ওপেন সেন্স রেগুলার, মানে ওপেন সেন্স আছে বলতে। আমাদের একটা ফন্ট আছে, এই ফন্টের নাম হচ্ছে ওপেন সেন্স। এই যে টাইটেলটা কি আছে, রবটো, ঠিক আছে। হ্যাঁ, সাধারণত পিএইচডিতে দুটো ফন্ট থাকে, তিনটাও থাকতে পারে, একটা হচ্ছে ওপেন সেন্স আর একটা হচ্ছে রবটো। এখানে রবটো, তার মানে টাইটেল হচ্ছে রবটো, আর এখানে টেক্সট যেটা সেটা হচ্ছে ওপেন সেন্স, ঠিক আছে। এই দুইটা ফন্টের কম্বাইন করে এটা তৈরি করা হয়েছে। তো আমাদের এখানে দেখি কোনো ফন্ট আছে কিনা, একটা ফন্ট আছে কিনা, এটাতে নেওয়া যাবে না, ঠিক আছে। তো এটা পাওয়া যাবে, ওপেন সেন্স রবটো, এই ফন্টগুলো পাওয়া যাবে। এইটার জন্য দেখো, আপাতত যেহেতু নেট নাই, আমাদের ভালো একটা ওয়ে আছে, সেটা হলো এখানে গিয়ে আমার কিছু এই টেমপ্লেটে আমার কিছু ওপেন সেন্স রবটও ইউজ করা আছে, সেখান থেকে আমি নিয়ে নিই। এটা এখন দেখা হয়ে গেছে, নেট না থাকলে তুমি কী করে ফন্টগুলো নিবা, ঠিক আছে। এটা একটা সিস্টেম দেখা হয়ে গেছে। তো আমরা এখানে যাই, এই সিগমাতে মনে হয় আছে, সিগমাতে তো থাকার কথা, হয় সিগমাতে পসিবিলিটি আছে। আচ্ছা, আমরা লেফট যাই, এই যে লেফট, এখানে কী কী ফন্ট আছে, এই গেল, এই দেখো এখানে আছে হচ্ছে রেলওয়ে, খালি রেলওয়ে আছে, ও না না, রেলওয়ে আছে, সিগমাতে দেখলাম। তারপর হচ্ছে না, তারপর সে পাওয়া যাবে না, এইখানে এখানে কি আছে, ওপেন সেন্স রেলওয়ে। আমাদের কি দেখো, ওপেন সেন্স আর রবট আছে, রবটও পাওয়া যায়, আগে একটা তো পাই। এখানে তো আমরা ফন্ট ইউজ করবো না, এখন তো সিস্টেম চেঞ্জ হয়েছে, তাই না, মনে আছে কি, এখন সিস্টেম কিন্তু চেঞ্জ। আচ্ছা, তাহলে একটা ফন্ট আমাদের পাইলাম, কি পাইলাম, ওপেন সেন্সটা পেয়েছি। রবটটা খুঁজে আনি, রবটটা পাওয়া যাবে কোথায়, এখানে স্টেপ পেজ নামে একটা প্রজেক্ট ছিল, এই যে স্টেপ পেজ, হ্যাঁ এই এখানে পাওয়ার পসিবিলিটি আছে, ওপেন সেন্স রেলওয়ে। অধিকাংশ এই ফর্ম দুটো দিয়ে করা হয়, মাঝে মাঝে কিছু এক্সেপশনাল থাকে আর কি। এটা খেতে যাইতে হলে আমাকে যাইতে হবে, এটা জি দিয়ে আছে, না জিটি বিল্ডার, এখানে পাওয়া যাবে, এটা হচ্ছে বিল্ডার থেকে হচ্ছে জিটি বিল্ডার, নাইস। আচ্ছা, নেট আসুক, ঠিক আছে, আমি আপাতত এইটা দিয়েই আমি একটা কাজ বুঝাই দিই, তারপরে সময় নষ্ট না করে পরবর্তীতে আমরা এই দুটো শিফটিং করবো ফন্টের বিষয়টা, ঠিক আছে। এখন মনে করো এই দুটো ফন্ট অ্যাড করলাম, তো অ্যাড করা শেষ মানে শেষ না, এটাকে এখন কল করতে হবে। কল করার জন্য দেখো, তোমাকে এই যে ডিফল্ট না, এই ডিফল্টের এখানে 1.1 দিতে হবে, দিয়ে এখানে লিখতে হবে, হুম, যেহেতু আমরা এটা ওয়ার্ডপ্রেস করতেছি না, করতেছি হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল হয় সবসময় কি টেমপ্লেট, আর ওয়ার্ডপ্রেস হলে হবে হচ্ছে থিম, বুঝে গেল। এইচটিএমএল হলে হবে কি টেমপ্লেট, আর ওয়ার্ডপ্রেস হলে হবে থিম। এই জন্য টেমপ্লেট ডিফল্ট সিএসএস, এরপর লিখবো টেমপ্লেট, টেমপ্লেট কি, এটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল সিএসএস, ঠিক আছে। ভেরিয়েবল সিএসএস মানে আমরা যদি লিস্ট করবো, লিস্ট করলে আমরা ভেরিয়েবলগুলো এখানে কল করে করে কাজ করবো, ঠিক আছে। তো এটা কোথায় বুঝবো, এটা বুঝবো হচ্ছে এই জায়গাতে বুঝবো, ঠিক আছে। এই জায়গাতে বুঝলো এটাকে আমরা এখানে কমেন্টসে দিয়ে এখানে 40 দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে, এভাবে দিয়ে দিলাম। কারণ ভ্যারিয়েবল ক্রিয়েটের জন্য তোমাকে এখানে ভ্যারিয়েবল কল করতে হবে, যেমন এই একটা ভ্যারিয়েবল, আমরা প্রথমে ফন্টের বিষয়টা নিশ্চিত করি, এটা দিয়ে হচ্ছে
বডি ফন্ট একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এখন বডি ফন্ট কি ইউজ করবো আমরা? বডি ফন্ট এখানে কি আছে? ওপেন সেন্স, ঠিক আছে, ওপেন সেন্স ইউজ করবো। মানে ওপেন সেন্স এই দেখো বডি বডি ফন্ট এখানে একটু এই দেখুন এই যে বডি ফন্ট ওপেন সেন্স, ঠিক আছে। তাহলে এইটুকু নিলেই হবে আমাদের, কিছু বুঝে গেল? হুম? তার মানে আমাদের যখন নেক্সট টাইমে কোনো বডি ফন্ট কল করা আসবে জাস্ট শুধুমাত্র আমরা এইটুকু নেবো, এত বড় টেক্সট দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা এবার টাইটেল, এই জায়গায় আরেকটা নেম হচ্ছে টাইটেল ফন্ট। টাইটেল ফন্ট কি আছে? রেলওয়ে, ঠিক আছে। এই যে রেলওয়ে, এটা হচ্ছে টাইটেল ফন্ট হবে। আপাতত যেহেতু আমরা এটা নিয়েছি, এটা দিয়ে করি, ব্যাপারটা কিছু নয়, ঠিক আছে। এটা নিয়ে নেওয়ার পরে আমাদের লক্ষ্য করতে হবে কালারের বিষয়টা, মানে কোন জায়গায় ওই জায়গাতে না না না, একটা ইউজ করতে হবে, যে কোনো একটা পাবে, ঠিক আছে। এই দুটো নিয়ে এই নেওয়ার পরে এখন দেখো আরো কিছু জিনিস, এরপর দেখছি কালারের বিষয়টা, এখানে কি কালার আছে। মানে কালারটা নিতে হলে এই যে এখানে দেখো এটা হচ্ছে আশেপাশে কি আছে, শেড ফোরগ্রাউন্ড কালার, ঠিক আছে। আর নিচে সাদা যেটা সেটা আছে শেড ব্যাকগ্রাউন্ড কালার। যে কোনো একটা কালার নিয়ে নিই, কালার নিয়ে নিচে ক্লিক করলাম, ক্লিক করে এই নেওয়ার সাথে সাথে, ঠিক আছে, দেখো এখানে ক্লিক করার সাথে সাথে বাইরে ধরলে পেন্সিল মতো আসছে। তো আমরা এই কালারটা আমরা একটা কালার প্রাইমারি কালার, এই কালারটা সব জায়গাতে আছে, ঠিক আছে। আমরা এই যে থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি গেলাম, সিজে কপি করলাম, কপি করে এই জায়গায় আমরা সেট করবো ভেরিয়েবল প্রাইমারি কালার, অবশ্যই এইভাবে দিতে হবে। এটা বুঝতে পারছো? আচ্ছা প্রাইমারি কালার নিলাম, প্রাইমারি কালার নেওয়ার পরে এবার নেবো হচ্ছে আমরা হভার কালার। হভার কালার নিতে হবে, হভার কালার কি লিখে এখানে? আচ্ছা এখানে হভার কালার নিয়ে আমরা হভার কালার নিয়ে নেবো, কারণ যখন আমরা ইস্তেমাল করবো তখন একটু হওয়ার কালার লাগবে। সেক্ষেত্রে আমরা কী করবো, কালারটা লক্ষ্য করবো, এই জায়গাতে এই কালারটা সিলেক্ট করে এই কালার থেকে একটু চেঞ্জ, সামান্য একটু চেঞ্জ, আমি যাতে একটুখানি ডার্ক কালার নিচ্ছি, এই জায়গায় লক্ষ্য করো, হয়েছে ডার্ক, হয়েছে ডার্ক, হয়েছে। তো এই কালারটা এইটা নিয়ে আমরা এখানে নাম দেবো, ভেরিয়েবলের নাম কি, হভার কালার, ঠিক আছে। এইটা ক্লিয়ার এদিকে। তাহলে আমাদের কালারগুলো নিয়ে আসছে, সেটা হচ্ছে ট্রানজিশন, ট্রানজিশন বলতে সুন্দর করে টাইম নিয়ে আসবে, ঠিক আছে। ট্রানজিশনটা আমরা এখানে ফিক্স করে দেবো, আমরা ভেরিয়েবলটির নাম দেবো ট্রানজিশন, ঠিক আছে। ট্রানজিশন অল 0.5 সেকেন্ড, কি আছে বলে আউট, ট্রানজিশন এখানে আছে না, এই যে ট্রানজিশন, ঠিক আছে, স্টেপ আউট। আচ্ছা হ্যাঁ, এই যে এইটা তো আমরা এইটা না দিয়ে আমরা এখানে দেবো 5 সেকেন্ড, ঠিক আছে, ক্লিয়ার। এটা কোনো সর্বোচ্চ 9 পর্যন্ত যাবে, তারপরে হয়ে যাবে তো 1 সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ড বেশি হয়ে যায়। তো আমি পাঁচটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, 5 3 মানে 3, ঠিক এইগুলো। তো এইগুলো হচ্ছে ভ্যারিয়েবলের কারবার, এই ভ্যারিয়েবল নিয়ে আমরা আমাদের সমস্ত প্রজেক্ট কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। আমাদের এগুলো নিয়ে টেনশন থাকা লাগবে না, যদি কখনো কালার প্রয়োজন হয় কোনো প্রাইমারি কালার চাও এইভাবে বলে লাগবে, এই তোমার এই কোডগুলো মনে রাখার দরকার নেই, সুবিধা হচ্ছে এইটা, ঠিক আছে। আবার এতটুকু টেক্সট তোমার লেখার দরকার নেই, তুমি শুধুমাত্র ট্রানজিশন লিখে দিলে কাজ শেষ, ঠিক আছে। এভাবে নিতে হবে। এরপরে স্টেপ হচ্ছে দেখো বডি বডি কালার তো নিয়ে ফেলছি, ঠিক আছে। তো এখন দেখো, এখন ভালো করে লক্ষ্য করো, আমরা প্রথম থেকে এবার আসি, লুক এখানে দেখো বডিতে হাইট 100%, বডি ফন্ট সাইজ কত, বডিতে যে ফন্ট ইউজ করা হয়েছে এটার ফন্ট সাইজটা কত, এই দেখো কত আছে, 14 কি করলাম, ভালো করে লক্ষ্য করো। এই এখানেও দেখতে পারো, অথবা এই জায়গায় না দেখে তুমি এই ইংলিশে যাও, যে প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফে যাও, প্যারাগ্রাফে গিয়ে তুমি দেখতে পারো, ঠিক আছে। এই যে তুমি বুঝছো, প্যারাগ্রাফে এখানে কি আছে দেখো, ওপেন সেন্স রেগুলার, ফন্ট সাইজ 14, লাইন হাইট 22, ঠিক আছে। এখানে কালার, এই কালারটা মানে কালো কালারটা, ঠিক আছে।
তাহলে এইটুকু আমাদের বডির মধ্যে নিয়ে নিতে হবে, যাতে আমাদের আর এই বডির ফন্ট সাইজ নিয়ে ফন্ট কালার নিয়ে কোনো মাথা মতো না থাকে। এই জন্য কী করতে হবে, এই জায়গায় আসতে হবে। এই জায়গায় আমরা এইটা চেঞ্জ করে দেবো, এটা থাকবে না, হয়ে যাবে এখানে কি বডি ফন্ট। মনে আছে? বুঝতে পেরেছো? ওকে, এরপরে দেখো বডির ফন্ট সাইজ কত, 14, কালার কত, কালো, লাইন হাইট কত, 22, ফন্ট ওয়েট কত, রেগুলার মানে 400। এই দেখো এখান থেকে বুঝলাম, এই যে 400, ঠিক আছে। এখানে আরও ফন্ট সাইজ ফন্ট নেওয়া হয়েছে 1 2 3, ঠিক আছে, 900 মিলি সবই নেওয়া আছে আর কি। আচ্ছা, এইটুকু গেল। তাহলে আমাদের বডি নিয়ে আর টেনশন নাই। এবার আসি, একটা জিনিস মাথায় রাখো, এই ভার্টিক্যাল অ্যালাইন বেস লাইন এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। হুম, এরপরে এই জায়গাতে যে মার্জিন বটম, ঠিক আছে, মার্জিন বটম কত হবে, 22 পিক্সেল। কেন 22 পিক্সেল হবে, আমাদের এখানে যে লাইন হাইট হবে, ঠিক আছে, সেই লাইন হাইটে হবে মার্জিন বটম। ভালো করে লক্ষ্য করো, এখানে যে লাইন হাইট হবে সেটাই হবে মার্জিন বটম। তাহলে আমাদের মার্জিন বটমে এই জায়গায় আমরা একটা রোল ফরেস্ট রোল, ঠিক আছে, দিয়ে দিই এটা। ওকে, এবার আসি হচ্ছে টাইটেল। এই টাইটেলটার ফন্ট ওয়েট কত, টাইটেলের বিষয়ে আসলাম না। ওকে, এই দেখো টাইটেল রবটো 36, এর মিডিয়াম আছে, ঠিক আছে, মিডিয়াম মানে 600, ঠিক আছে, এটা রেগুলার মানে 400। তো মিডিয়াম আছে, তো মিডিয়াম করার জন্য এই জায়গাতে আমরা এভাবে লিখবো না, না লিখে আমরা এখানে কি লিখবো, ভেরিয়েবল দিয়ে টাইটেল ফন্ট, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আমরা এই টাইমটা লাগবে না, এখানে কি দেবো, ট্রানজিশন, মনে আছে, ট্রানজিশন। ওকে, আচ্ছা এবার দেখো, এবার এখানে 22 দিলাম, নিচের দিকে দেখি এই যে হভার কালার, ঠিক আছে, হভার কালার আমরা কিন্তু এটা দেবো না, আমরা কি দেবো, আমরা শুধু এখানে লিখবো হভার কালার। এটা লিখে অটোমেটিক কনভার্ট হয়ে হভার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এই জায়গাতে হভার বা অ্যাক্টিভ কালার, এটাও আমরা দেবো হভার কালার, কিছু বুঝতে পেরেছো, মানে আমরা আমাদের মতন করে ডাইনামিক করে নিচ্ছি এটা। আর এই পর্যন্ত আপাতত শেষ, এইটুকু চেঞ্জ করলে রেজিস্টার প্যাকেজটা আমার চেঞ্জ লাগবে না। আচ্ছা, এবার দেখো নেক্সট স্টেপ, না কিছু না। আচ্ছা, আচ্ছা, এখন দেখো আমরা এখানে কিছু কাজ আছে, এই জায়গাতে আমরা এটা কনভার্ট করে নেবো, ঠিক আছে। একই কাজ, খালি আমরা ভ্যারিয়েবলগুলো চেঞ্জ করি আমাদের পিএইচডিতে যেটা আছে সেটা। হুম, হুম, এখন দেখো আমার কিন্তু এই সিএসএসটা কনভার্ট হয়নি, কনভার্ট হয়ে গেছে বলতে কি, এটা ওল্ডটা রয়ে গেছে, কারণ কি জানো, হ্যাঁ আমরা যে এইটাতে আমরা এটা ধরাই দিইনি, ঠিক আছে, এই যে এইটা এখন এখান থেকে আমি ধরাই দিতে হবে, এইটা না, এইটা, এটা এখানে ছেড়ে দিই, এই দেখো চলে আসছে, কম্পাইল করলাম, সাকসেস হয়ে গেল, ঠিক আছে, সাকসেস। এখন দেখো ঠিকই সিএসএস চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছো, সব চেঞ্জ, আমাদের কিন্তু কোনো ভ্যারিয়েবল নাই। এই দেখো আবার এসে এটা আবার কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন কাজ শুরু করবো, তো কাজ শুরু করার আগে আমাদের পিএইচডি এখন অরিজিনালটা ওপেন করি। হ্যাঁ, রেকর্ড হবে না কেন, এখন আর জ্বলে না, এই যে চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমরা এখন পিএইচডি ওপেন করি। কই তাই না, তো কোন যাই, হ্যাঁ তাই কোথায়, আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা এই প্রজেক্টটা এখানে রয়েছে, আমাদের সোর্স ফাইলে আছে, আমরা যেখানে করতেছিলাম, আমাদের এটা কোথায় ছিল, টিউটোরিয়ালের মধ্যে ছিল মনে হয় না, টিউটোরিয়াল টিউটোরিয়াল টুলস, এই ব্যাস ভিতরে এই জায়গাতে দিয়ে ক্লাস 8 না দিয়ে আমরা নতুন একটা প্রজেক্ট করি, নাম দিয়ে হচ্ছে, ঠিক আছে, এখানে আমরা
এই জায়গাতে আমরা নাম রাখি হচ্ছে কি টিএসডি, ঠিক আছে? এখানে টিএসডি এটা সেট করে রাখি, এটা আমি পরবর্তী দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আর ও এখানে এখানে তো এটা করলাম, আর ই করতে হবে, আমরা হচ্ছে এইচটিএমএল যেটা করতেছি টিএসডি এখানে রাখবো, আর এইচটিএমএল করতেছি এই জায়গাতে, কারণ আমার যত 3.2 এইচটিএমএল আছে না সব আমার এখানে করা, ঠিক আছে? এখানে 94টা আইটেম আছে, ঠিক আছে? সব আমার এখানে করা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য আমি এখানে রাখছি, চলে গেছি রাখছি, জাহাজ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটা কম্পিউটার অন থাকলে আস্তে আস্তে কপি করে নেয়, ঠিক আছে? এবার ওইগুলো কেটে দিই এখন, বুঝছো কত পার্থক্য? তুমি থাকলে এক লুক লাগে, আর না থাকলে আরেকটা লুক লাগে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন দেখো প্রথম যে কাজগুলো আমাকে করতে হবে বা আমাদের করা লাগবে সেটা হলো এই সেকশন ডিভাইডারগুলো বুঝতে হবে। সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু এই উপরের টুক, এই উপরের টুক, ঠিক আছে? এখান থেকে এইটুকু হচ্ছে এটা টপ এরিয়া, আর এটা হচ্ছে একটা মেনু এরিয়া, ঠিক আছে? তাহলে এখানে হেডারের পার্ট আছে দুইটা, একটা হচ্ছে হেডার টপ আর একটা হচ্ছে মেনু এরিয়া বা মেন এরিয়া, ঠিক আছে? আবার দেখো এর ভিতরে লোগো ঢুকে গেছে এখানে, ঠিক আছে? তো এইগুলো আমরা এখানে একটু একটু করে বোঝার চেষ্টা করি কীভাবে কি করা যায়, ঠিক আছে? আর পাশাপাশি আমি স্লাইডারটা দেখাই দেবো, স্লাইডার একটু পরে দেখাই, হুম? আমাকে একটু মনে করে দিও, মোটামুটি 9টা 20 বাজলে তারপরে আমি এটা ক্লোজ করে দেখাবো। তো এইটার জন্য তো আমরা মোটামুটি এই সেকশন থেকে জানি, জানি না উপরে কীভাবে এই সেকশন সেট করতে হয়, পারো কি? হার্ড নক পারবো না? ওকে, তাহলে এইটুকু তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এই এইটা এটা কি পারবা? হ্যাঁ, এটা পারবো না শুধুমাত্র এই এই পার্ট থেকে, এটা এটা গোল করতে পারবো না, বর্ডার রেডিয়াস দিয়ে 50% মিলে গোল হয়ে যাবে। আচ্ছা, এইটুকু হোমওয়ার্ক দিলাম এই জন্য কারণ আমি চাচ্ছি এই প্রজেক্টটা তোমরা আমি একসাথে কম্বাইন করে ফুল ফোর্সটা দিতে, ঠিক আছে? এই জন্য দুজন একসাথে করলে কি হবে, লাইভ প্রজেক্টে কাজ করলে এটা আলাদা এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে একটা অন্য একটা জিনিস দেখো, সেটা হচ্ছে স্লাইডারের পার্থক্য দেখা যায়, ঠিক আছে? কারণ কি এইটুকু পারা যাবে, এখানে যা আছে এইটুকু পারা যাবে, হুম? যতটুকু পারবো না তারপরের থেকে আমি যেখানে যেখানে পারবো না আমি দেখা যাবো, কিন্তু তোমরা বললে কি হবে, ব্যাপারটা একটু গুরুত্ব থাকবে এবং স্টাডি হয়ে যাবে, আর সমস্যা হলে আমি সমাধান করে দেবো। আচ্ছা, এখানে একটা পারবো না সেটা হচ্ছে এটা করার দরকার নেই, এখানে টু আছে না, এখানে এরকম ধরলে এখানে সুন্দরভাবে একটা মানে এই দুইটা আইটেম এখানে চলে আসবে ডট ডান মেনু আকারে, ঠিক আছে? এই জায়গায় এটা পারবে না আমি জানি, কীরকম আমি তাও একটু বলে দিই লুকিংটা কীরকম হতে পারে, এখানে গেলে আমরা হয়তো দেখতে পাবো, এই দেখুন বড় গেলে হবে, এই যে এখানে এভাবে তো আছে না, হুম 4042 এখানে একটু ভালো করে লক্ষ্য করো, আসলে এত কাজ করছে মেমোরিতে আটকে রাখতে পারিনি কোনটায় কী করছে ধীরে ধীরে, এই যে ভাইসান, ঠিক আছে? এখানে তুমি পাবে, এই জায়গাতে গেলে তোমাকে এই কাজটুকু আমি তোমাদেরকে শেখাই দেবো আর কি, হ্যাঁ? এটা হচ্ছে যে এখানে যে দুই আছে না, এই যে এখানে দুই, ঠিক আছে? এখানে মাউস ধরলে সুন্দরভাবে দুইটা প্রোডাক্ট শো করবে, ঠিক আছে? বুঝতে পারছো? এই পার্টটুকু আমি শেখাই দেবো, ঠিক আছে? আর ওই যে টিউটোরিয়াল আছে না, ড্রপ ডাউন মেনুর যে টিউটোরিয়াল, ওই টিউটোরিয়াল দেখে এই মেনুগুলো করে ফেলবে দেখো, ঠিক আছে? কীভাবে মেনু করছি এটা দেখে ফেলবে, আমি চাচ্ছি কাজ থেকে তোমরাও করো আমিও করি একসাথে বসে থেকে করলে সুন্দর হবে, ঠিক আছে?
ওকে, এখন এইটা গেল, তো এই পার্ট থেকে গেল, এই পার্ট থেকে এইভাবে করা লাগবে। আর সার্চ বক্সটা কিন্তু খুবই সুন্দর, সার্চ বক্সটা জাস্ট বর্ডার নাম করে দিয়ে বর্ডার বটম নিচের দিকে আর ট্রিপল দিয়ে টাচ করতে হবে। আর এটা হচ্ছে না, এটা হচ্ছে আইকন, তার আইকনে যে এটা ফন্ট অপশনের আইকন, ফন্ট অপশনে সার্চ নামে দিলে মোটামুটি এসে আইকন পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হোম, এখানে হোম কয়টা যাবো ভালো করে দেখো, আমাদের পিএইচডিতে হোম কয়টা, একটা দুইটা তিনটা হোম আছে। তার মানে কি, এখানে ক্লিক করলে এখানে তিনটা হোম ওপেন হবে। ওকে, তারপরে কি আছে, তারপরে অ্যাবাউট একটা, সার্ভিস একটা দুইটা, সিঙ্গেল সার্ভিস আছে, শপ একটা দুইটা, ঠিক আছে, সেভ একটা দুইটা, মানে সবগুলোই দুইটা করে আছে, মানে সবগুলোতে ড্রপ ডাউন মেনু আছে, ঠিক আছে। ড্রপ ডাউন মেনু করার জন্য যে টিউজার আছে ইউটিউবে সেখান থেকে দিয়ে নিতে হবে। ওকে, এখন তাহলে আমি স্লাইডারটা দেখাই দিই, ঠিক আছে। আমি কাজটা ভেবে করছি, তোমরা যেটা করবে, হ্যাঁ তোমরা যেটা করবা, তোমরা যতটুকু করবা ততটুকু এখানে আমি অ্যাড করে দিয়ে এই যে এই জায়গায় অ্যাড করে দিয়ে নিচে স্লাইডার করতে হবে। তাহলে আমি এখন কি দেখাবো, স্লাইডার পাচ্ছি, স্লাইডার পাচ্ছি দেখো, দেখো স্লাইডার এরিয়া স্টার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখানে সমস্যা হয়েছে, এই কাজ করছে, এটা ইন করে দিলাম এখানে, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস, হুম, ও মাউস বাদে তুমি হচ্ছে এই জায়গায় তুমি কমেন্টস করতে পারো, কমেন্টস, ঠিক আছে। তাহলে শিফট হোম, শিফট হোম মানে কি জানো, শিফট ধরে হোম মানে হচ্ছে প্রথম দিকে ফিরে আসা, হোম মানে কি বাড়ি ফিরে আসা, এখান থেকে শুরু করছে এখানে ফিরে আসা, এটা কি কন্ট্রোল শিফট এই যে এটা, ঠিক আছে। আমি দেখতে পারিনি, এই দেখো ভালো করে দেখো, এই ভালো করে দেখো, কন্ট্রোল শিফট তারপরে এইটা, ঠিক আছে। আচ্ছা এটা গেল, তো একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে এই যে একটা কথা আছে না যে অল্প কথায় কাজ হলে বেশি কথা বলার প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমি কি করছি, এই স্লাইডার আমি যেটা ইউজ করে এখন প্রিন্ট করার জন্য, ঠিক আছে, নিভো স্লাইডার, এই নিভো স্লাইডারটাকে আমি প্রথমে হচ্ছে গুগল থেকে ডাউনলোড করছি, হ্যাঁ নিভোটা আমি বলতেছি, দেখো, অবশ্যই দেখি নিভো, আচ্ছা দেখো আমি নিভো স্লাইডার, এই নিভো স্লাইডার, ঠিক আছে। এখানে যে এইটা ছিল স্লাইডার অন্য কিছু, ঠিক আছে। এখানে এই নিভো স্লাইডারকে কাস্টমাইজ করা হয়েছে, কাস্টমাইজ বলতে মানে এই যে এখানে হওয়ার করলে কি কালার হবে, ঠিক আছে, তারপর এখানে ডট ডট থাকবে কিনা, ঠিক আছে, এগুলো সুন্দর করে কাস্টমাইজ করে এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, এই সিস্টেম এটা দিয়ে দেবো, বুঝছো কত সুন্দরভাবে স্মুথলি কাজ করছে। এটা আবার এই এরিয়া আছে, এর প্রোগ্রেস বার আছে, যেখানে ধরলে দেখো এদের প্রোগ্রেস আছে, ঠিক আছে, বুঝছো। এটা লিভার স্লাইডার, সেই স্লাইডারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, এটা নিয়ে আমি একটা স্টাইলটা রাখি, এই যে এখানে আমি একটা ফোল্ডার করে নাম হচ্ছে কি স্লাইডার, এখানে রেখে দিলাম। এখন দেখো আমি এটা করে রাখছি, ঠিক আছে, করে রাখছি কেন, এখানে একটা দুইটা তিনটা ভার্সন আছে, মানে কোন স্টাইলে তুমি চাও, তুমি কি এই স্টাইলে চাও, তুমি কি এটা চাও, এটা চাইলে তুমি এই কার্ডটা ইউজ করতে পারো, অথবা তুমি কি এটা চাও, দেখো তুমি কি এরকম চাও, ঠিক আছে, মানে ইমেজ দিয়ে আর কি, বুঝছো, তুমি কি এরকম স্টাইলে চাও, অথবা 3 নম্বরে দেখো, নাকি তুমি এইটা চাও, এই ছোটো সাইজটা ছোটো, ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই তুমি এখান থেকে ইউজ করতে পারবে। আর কারসালগুলো দেখো, এখানে কিন্তু একটা স্টাইল, ঠিক আছে, এই জায়গাতে কিন্তু এই জায়গা হচ্ছে ওই আগের স্টাইলটাই তো, আজকাল ইমেজটা আসছে, ঠিক আছে, দুই পাশ থেকে দেখো, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, ঠিক আছে।
আবার দেখো এইটা আরেকটা সিস্টেম, ঠিক আছে, এখানে হচ্ছে টেক্সটগুলো এভাবে, ঠিক আছে। তো আমরা কোনটা করবো, কাজ আমরা কোনটা করবো, এটা আমাদের পিএইচডি দেখে শিখতে হবে। পিএইচডিতে দেখো সেন্টারে টেক্সট আছে, ঠিক আছে, নেক্সট ইমেজ বাটন আছে, ঠিক আছে, আর কিছু নাই। তাহলে আমাদের এখন এখানে যে ডিজাইনে দেখো সেন্টারে টেক্সট, সেন্টারে টেক্সট আছে, ঠিক আছে, আমার পেলে নেক্সট ইমেজ বাটন আছে, ঠিক আছে। এটা দেখো এখানে কোনো সেন্টারে প্রথমটা টেক্সট নাই, নেক্সট ইমেজ বাটন আছে, এইটাতে মোটামুটি নেক্সট ইমেজ বাটন আছে, সেন্টারে টেক্সট নাই। আর এটার হাইটটা দেখে নাও, ঠিক আছে, এটার হাইটটাও কিন্তু মোটামুটি অনেক বড়, হুম। তো এখন যে কোনো একটা ইউজ করে তুমি কাস্টমাইজ করে নিতে পারবে, এটা আমি তোমাকে শিখিয়ে দিতে পারবো। সেটা কীরকম দেখো, প্রথম কাজটি আমি স্টেপগুলো একটু লিখে লিখে শিখাই, এটা তোমার একটু সুবিধা হবে। তো এইটাতে হ্যাঁ নিজের ফ্লাইডার কী করে সেট করা যায় এখানে আমি দেখাই দিই। প্রথম আমরা কাজ করবো আর এখানে লিখবো, যাতে পরবর্তীতে তোমরা টেক্সট দেখে দেখে শিখে ফেলতে পারো, ঠিক আছে। সেটা হচ্ছে তুমি যেখানে HTML ফাইল বা HTML-টা রাখছো, কোথায় রাখছি, এই যে এখানে এই জায়গাতে। তুমি এখন স্লাইডার তো আমাদের আলাদা একটা পার্ট করে রাখছি দেখার জন্য। প্রথমে যেখানে রাখছি সেখানে একটা ফোল্ডার করবো, ফোল্ডারের নাম দেবো হচ্ছে আইএনসি। আইএনসি মানে হচ্ছে ইনক্লুড, ইনক্লুড মানে তুমি ইচ্ছা করলে সবই লিখতে পারো, ঠিক আছে, ইনক্লুড লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো অ্যাসেট, মানে তুমি পড়ছে এই ধরনের মানে অ্যাসেট থাকতে পারে, ইনক্লুড থাকতে পারে। তো আইএনসি লিখি, আইএনসি লেখার সুবিধা হচ্ছে যখন ওয়ার্ডটা সিম করা হবে ফিউচারে তখন আইএনসি নামে ডিফল্ট একটা ফোল্ডার থাকে, কিংবা করে নিতে হবে স্ট্যান্ডার্ড। তো যাই হোক, এই আইএনসির মধ্যে আইএনসির একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আইএনসি আইএনসি অন ইনক্লুড, একটা ফোল্ডার ক্রিয়েট, ফোল্ডার ক্লিয়ার। এইরকম একটা ফোল্ডার করতে হবে। ফোল্ডার করার পরে আমাদের এখান থেকে এই জায়গা থেকে, ঠিক আছে, এই যে কাস্টম ফোল্ডার আছে না, এই ফোল্ডারের ভিতরে যা আছে দেখার দরকার নেই, এখানে কি আছে পরে দেখি, ঠিক আছে। যা আছে এইটাকে কপি করে এই জায়গায় রেখে দিতে হবে, ঠিক আছে। তো আইন সুবিধা রাখলাম, তাহলে কি ভালো করে দেখো, কাস্টম ফ্লাইডার ফোল্ডার ফুড, কোথায় কোথায় রাখবো, আইএনসি ফোল্ডার, এভাবে কিন্তু বুঝতে পারবো না। ওকে, এটাও খুব ভালো হবে, তোমরা যদি বাসায় দিয়ে প্র্যাকটিস করো না হয়ে যাবে। আচ্ছা রাখছি না, এই রাখছি, রাখার পরেই কিন্তু এখানে কাজ শেষ না, এটা এখন লিঙ্ক করা দিতে হবে। আমি কিন্তু বারবার বলি তোমাদেরকে যে যখন যেটা করবে সেটা হচ্ছে HTML এর সাথে লিঙ্ক করে দেবা, তাই কিন্তু একটা জিনিস মিসিং হয়ে গেলে এভরিথিং মিসিং হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি কি আছে দেখো, হোম ডট জেএস আছে, প্রথম আমরা এটা পাইছি, ওকে, আমরা এটা লিঙ্ক করে দিই, কোথায় লিঙ্ক করবো, জেএস এর ভিতরে। জেএস কোথায় আছে, এখানে। এই প্লাগইনের নিচে একটা কমেন্ট করো, নাম লেখা, টেমপ্লেট স্লাইডার, ওকে, ঠিক আছে, লিখে দিলাম, লিখে কমেন্ট করলাম, কমেন্ট করে এই জায়গাতে আমরা এটা রাখবো, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট হয়ে গেল, ঠিক আছে। স্ক্রিপ্টের মধ্যে এসআরসি সোর্স ফাইল, এখন দেখো সোর্সটা ধরাই দেবো, কোথায় আছে আমাদের টেমপ্লেটের মধ্যে আইএনসি নামে একটা ফোল্ডার করছি, তার মধ্যে কাস্টম ফ্লাইডার নামে একটা ফোল্ডার নিয়েছি, তার মধ্যে আছে হোম, সরি, তার মধ্যে হচ্ছে কি হোম ডট জেএস, ঠিক আছে কি, ভালো করে দেখো, টেমপ্লেটের মধ্যে একটা ফোল্ডার করছে, নাম হচ্ছে আইএনসি, তার মধ্যে আছে হচ্ছে কাস্টম স্লাইডার, তার মধ্যে আছে হোম ডট জেএস, বুঝতে পারছো ক্লিয়ার। আমরা সেম এটাই এখানে করছি, আচ্ছা রেখে গেল এখানে এইটা, ঠিক আছে। তাহলে আমরা যে কাজটা করছি এটা এখানে আমরা লিখে দিই, দেন ক্রিয়েট রুট, রুট বা হচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে, রুট তৈরি করা, রুট তৈরি করে ফোল্ডারের লিঙ্কটা করে দিলাম এইটা, ওকে। তারপরে স্টেপে কি আছে,
তারপরে স্টেপে কিন্তু দেখো এই কাস্টম স্লাইডারের মধ্যে জেএস আছে, এই একটা জেএস আছে, ঠিক আছে, কিন্তু এটা আছে কিছুর মধ্যে কাস্টম স্লাইডার জেএস এটা আছে, ঠিক আছে, এটা বুঝতে পারছো? তাহলে এটা এই ফাইলটা আমরা কপি করি, কপি করে কই রাখবো, এখানে যাই, যে এখানে হ্যাঁ এইগুলো তো নিয়ে আমি তো কাস্টম স্লাইডারের মধ্যেই সব কিছু করতেছি, এগুলো তো নেমে যাচ্ছে তাই না, বুঝলেন না? কাস্টম স্লাইডার তো অলরেডি আমরা নিয়ে যাচ্ছি, এখন আমরা জাস্ট খালি এখানে চেঞ্জ হবে কীভাবে, কাস্টম স্লাইডারের মধ্যে জেএস একটা ফোল্ডার আছে, ভালো করে লক্ষ্য করো, কাস্টম স্লাইডারের মধ্যে জেএস একটা ফোল্ডার আছে, এর মধ্যে আছে এইটা, ঠিক আছে এটা, তাহলে আমরা এটা আমি ফেলাই দিলাম, ঠিক আছে, এরপরে কি আছে দেখো, জেএসের ভিতরে কিন্তু আর কোনো ফাইল নাই, তার মানে কি আমরা জেএস গুলো অলরেডি নিয়ে ফেলেছি, ঠিক আছে, তাহলে এইটা আমরা এখানে রেখে দিই, দেন কন্ট্রোল ডি দিলে কি হবে, দেন জেএস রুট জেএস, তার মধ্যে আছে জেএস, তারপরে এখানটা আছে, বুঝতে পারছো? তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে জেএস গুলো নেওয়া হয়ে গেল, ঠিক আছে, এবার সিএসএস গুলো নিয়ে নিই, 4 নম্বরটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিস করো না সবাই, কি বলো, এটা 4, এটা 5, আর 5 নম্বরে কি হবে, নেক্সট স্টেপটা দেখো, তাহলে জেএস এর কাছে এবার আসছে সিএসএস এর ভিতরে, সিএসএস ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে প্রিভিউ আর একটা হচ্ছে লিভার স্লাইডার, ঠিক আছে, তো এটার জন্য করে যাইতে হবে, উপরে যাইতে হবে, যে আমরা কাজ, আমি বারবার বলছি কিন্তু যে রেসপন্সিভ সবার লাস্টে হবে, রেসপন্সিভের আগে হবে স্ট্যান্ডার্ড সিএসএস, তার আগে হবে তোমার কাস্টম সিএসএস, তাহলে এখানে আমরা আবার নিই লিভার স্লাইডার সিএসএস, কাজ করবে কিন্তু এটা রোল রোল ঠিক না, হ্যাঁ নিয়ম এটাই, ঠিক আছে, এটুক দেখো, এটুক নিয়ে করলাম, এইগুলোকে আমরা সিএসএস অ্যাড করবো, ভালো করে লক্ষ্য করো, হটকট একটা আছে এনআইএনকে লিঙ্ক, তারপরে সিএসএস, এভাবে লিখে ট্যাব প্রেস করলে লিঙ্ক হয়ে যায়, জাস্ট এখানে লিঙ্ক করে দেবে, কি দরকার তোমার, আমাদের কি দরকার দেখো, আমাদের একটা ফোল্ডার আছে আইএনসি, ভালো করে দেখো, তার মধ্যে আছে কাস্টম স্লাইডার, তার মধ্যে আছে সিএসএস, তার মধ্যে আছে, এখন এই ফাইলগুলোর নাম এখানে বসাই দেয়, সিএসএস এর ভিতরে প্রথম আছে লিভার, এটা নিই, ঠিক আছে, এটা নিলাম, তারপরে আর কি আছে, এই প্রিভিউ আছে, এগুলো সব একসাথে নিয়ে নিলাম, এটা কাজ করছে না, দুইটা কাজ করছে না, ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা চলে যাবো, এখানে বুঝে বুঝছো, তাহলে আমাদের স্লাইডারের মধ্যে জায়গা নিতে হবে, নেওয়া শেষ, এবার কি এই জায়গা এটাও করি করি, এটা 5 নম্বর, তাহলে কি করতে হবে, রুট ক্রিয়েট করতে হবে, রুট ক্রিয়েট আমি আপাতত এই দুইটাকে একবারে দিয়ে দিই, এখানে এভাবে দিলাম, ঠিক আছে, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, দেখাই দিলাম আর কি, এরপরে কি স্টেপটা কি, এরপরে স্টেপটা হচ্ছে 6 নম্বর হচ্ছে যে এইচটিএমএল কি করে বসাতে হবে, এখানে আমাদের কিন্তু কাজ কিন্তু শেষ, কাজ কিন্তু আমি লিখে না, খালি এইচটিএমএলটা কি করে বসাতে, এইচটিএমএল মার্কআপ, এইচটিএমএল মার্কআপ কি করে বসাতে হয় সেটা আমরা এখন দেখবো, এই দেখার জন্য কি করতে হবে, আমাদের যে ডেমো ফাইলটা আছে এই যে এখানে, তখন আমি হোম ওয়ানের মার্কআপটা বসাবো, ঠিক আছে, এখানে যে দেখো ওরা সুন্দরভাবে বলে দিয়েছে, এই দেখো স্লাইডার, ঠিক আছে, স্লাইডার এখানে এই পর্যন্ত, স্লাইডার আমাদের তো স্লাইডার নিয়ে আছে, এইটুকু নিয়ে, এইটুকু নিয়ে কপি করে কোথায় বসাবো, এই জায়গায় বসাই দেবো, ঠিক আছে, হয়ে গেছে, দিয়ে পরে এখন দেখো এখানে এখন ইমেজগুলো পেস্ট করতে হবে, ঠিক আছে, আমাদের
ফোল্ডার এগুলোর নাম কি হবে, ইমেজেস, তাই না, ইমেজেস। তার মধ্যে এখানে ফোল্ডার হবে হচ্ছে স্লাইডার। ফোল্ডারের ভিতরে এই যে কন্ট্রোল ধরে যেটা যেটা চেঞ্জ করতে চাও, এইটা আর এটা চেঞ্জ করতে চাও, ঠিক আছে, কন্ট্রোল ধরলে চলে যাবে, ঠিক আছে। এখন দেখো এখানে কি হবে, এই জায়গার নাম হবে ওয়ান, আর এখানে হবে টু, দুইটা স্লাইডার একটা হবে, ঠিক আছে, দুইটা স্লাইডার এখানে একটা হবে। আমি অ্যাড করার জন্য দেখো এই জায়গায় যে টাইটেল আছে কি, স্লাইডার ডিরেকশন ওয়ান, এই স্লাইডার ডিরেকশন ওয়ান কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার মানে এই ফার্স্টের যে ইমেজ সেটা হবে ফার্স্টের কন্টেন্ট, সেকেন্ডের যে এই যে এটা সেকেন্ড ইমেজ যে লাইনে সেটা হবে সেকেন্ডের কন্টেন্ট, ঠিক আছে। ওকে, এরপরে তোমাকে যেটা করতে হবে, ইমেজগুলো চেঞ্জ করতে হবে। তো ইমেজগুলো তো আমাদের এখানে অলরেডি আছে, এই যে পিএইচডি। তো ইমেজগুলো নেওয়ার জন্য তোমাকে কী করতে হবে, এই জায়গায় গিয়ে এই ইমেজের উপর ক্লিক করবে। আর এটা যখন করবা তখন অবশ্যই তোমাকে এই যে জায়গায় অটো সিলেক্ট এই বাটনটা অ্যাক্টিভ করে নিতে হবে, এবং এখানে প্রথম দিকে গ্রুপ থাকবে, তোমাকে লেয়ার করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো এই ইমেজের উপর ক্লিক করার সাথে সাথে সেই লেয়ারটা ধরে ফেলতে হবে, ইমেজটা ধরার সাথে সাথে এই স্লাইডার ইমেজ এইটাকে এভাবে টোটাল পার্ট থেকে এভাবে নিয়ে এই চোখের উপর মাউস রেখে কন্ট্রোল অল্টার চোখের উপর মাউস চোখের উপর একটু ক্লিক করে দেবে, ক্লিক করার মানে ইমেজটা থাকবে, বাকিগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। আসলে জিনিসটা আসছে এই যে উপর নিচে জায়গা এগুলো আসলে ফাঁকা স্পেস, এগুলো দূর করার জন্য ইমেজের এখানে যে স্ক্রিনে ক্লিক করে ওকে দাও, বড় ইমেজ একটু এই হচ্ছে আর কি, ঠিক আছে, হয়ে গেছে বলতে এই ইমেজটা আমরা এখন পেয়ে গেছি। এই ইমেজটা আমরা স্লাইডে কন্ট্রোল অল্টার শিফট এস, ঠিক আছে, জিপিজি আকারে নিয়ে। এখন দেখো আমরা এটা সেভ করবো, কোথায় সেভ করবো, পিৎজা হাট ইমেজের ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার হবে, নাম হচ্ছে কি স্লাইডার, কারণ কি আমরা ওখানে স্লাইডার নামে করছি, ঠিক আছে। এবার দেখো এই স্লাইডারের মধ্যে আমরা জেপিজি ফরম্যাটে আছে, এখানে ওয়ান ডট জেপিজি হয়ে যাবে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, শেষ, ঠিক আছে। এরপরে এই একটা ইমেজ হলো, আমার এখানে তো পিএইচডিতে একটা ইমেজ আছে, আর একটা ইমেজ গুগল থেকে সার্চ করে ওই রিলেটেড ইমেজগুলো বের করতে হবে। এই যে ইমেজের ভিতরে স্লাইডারের ভিতরে একটা ইমেজ হবে, ঠিক আছে, আর একটা ইমেজ মনে করে এইটাই নিয়ে নেবে, দুই নাম্বার, ঠিক আছে। ইমেজের দরকার আমাদের দুইটা, এক এবং দুই, ঠিক আছে। এখন যদি তুমি এই এইচটিএমএলটা ওপেন মানে দেখো যে আসলে কি চেঞ্জ হলো, ঠিক আছে, তাহলে এখানে যাও, যে দেখো চলে আসছে, ঠিক আছে, এই দেখো চলে আসছে বলতে এই দেখো কাজ কিন্তু এই দেখো হয়ে গেছে, বুঝছো, কাজ হয়ে গেছে। এখন তুমি ধরো নেক্সট করো, এই এখানে আসছে, এই যে কাজ হয়ে যাচ্ছে। এখন তোমাকে এটা স্টাইলিং ইমেজ এখানে পাই না নাকি, এখানে কয়টা দিয়েছে, হ্যাঁ আমাদের কি স্লাইডার টু ডট জেপিজি, হ্যাঁ সব ঠিক আছে, না 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 দেখি তো দেখি, ও সরি এখানে তো অনেকগুলো দেখাচ্ছে না, একটা দুইটা তিনটা, ঠিক আছে, চারটা, এইগুলো তো পাই না, এই জন্য এই সেটিং থেকে এগুলো অফ করতে হবে। এগুলো অফ করার নিয়ম হচ্ছে যে না সমস্যা নেই, এই যে এখানে যে তোমাকে ঠিক করা লাগবে তুমি কয়টা আছে, ঠিক আছে, বুঝছো, এখানে কয়টা আছে দেখো, আমাকে দেখো, হয়ে গেল সেটা, এটা কয়টা আছে, চারটা আছে, ঠিক আছে, কিন্তু আমার এখানে আছে কয়টা, এখানে কয়টা, চারটা আছে না, চারটা না দিয়ে এটা আমার দিয়ে দিতে হবে দুইটা একটা, ঠিক আছে। তো দেখ এইটা আমরা পরে দেখবো, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না, মানে এই সিস্টেমে তুমি হচ্ছে অ্যাড করতে পারবে, ঠিক আছে। দাঁড়া, যে এখানে যে শেখা লাগবে না, আমি যতটুকু পারি দেখা দিচ্ছি, এতগুলো আছে এখন বেশি হয়ে গেছে, একটা দুইটা তিনটা, চার নম্বরে পাই না,
এই জায়গা থেকে এটা ঠিক করতে হবে। ঠিক করার জন্য দেখো ভালো করে টাকা হচ্ছে কি আছে, এইটা আছে ইএন সাইন নিউমো স্লাইডার, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করে এখানে কি আছে, এই যে ইএন সাইন নিউমো স্লাইডার, ঠিক আছে। কি বুঝছো, ভালো করে বুঝো এখানে কি আছে, আইডি না, ইএন সাইন নিউমো স্লাইডার, সেম এইটাই কিন্তু এখানে আছে, ইএন সাইন নিউমো স্লাইডার মানে কি আইডির জন্য হ্যাশ দিচ্ছে, এই আইডি ধরে এখানে কাজ করছে, ইফেক্ট দিয়েছে স্লাইড রাইট, ঠিক আছে। তুমি এখানে চেষ্টা করলে ফেড ইন দিতে পারো, ফেড ইন দিলে তখন দেখবা এই সাইড থেকে আসবে না, তাই গেল, সরি এটা কই আছে, মজুলা আসছে, মজুলা চলে এইটাই, হ্যাঁ ঠিক আছে। দেখো এখন কিন্তু সাইড থেকে আর আসবে না, তুমি বুঝছো এটা, আসে না, এখানে আসছে, আসে না, তাহলে এইটা, ও সরি, ফেড ইন, ঠিক আছে। ফেড আছে, ফেড নামে একটা ইয়ে আছে, ফেড দিয়ে ফেড ইন থাকে কিন্তু বুঝছো, আসলে বুঝছো, বুঝতেছো, এই কালার চয়েস না করলে বোঝা যায় না, আচ্ছা ওটা ওটাই দেখে কাজ হয়ে যায়, এভাবে থাক, এটা শিখতে হলে নেটটা খুব দরকার ছিল আসলে, মানে এটা তারা বলছে যে আমাদের এই স্লাইডের টেক্সটটা রাইট থেকে আসবে, ঠিক আছে। তো নেট থাকলে আসলে বোঝানো যেত যে কীভাবে রাইট থেকে আসবে, জিরোর থেকে আসবে, ঠিক আছে, এটা বোঝানো যাবে। যাই হোক, এটা নিয়ে আমাদের চিন্তা না করি, যদি আমাদের ওই স্টাইল পছন্দ না হয় আমরা এই স্টাইল দিয়ে দেবো, এই স্টাইলটা আমরা এই জায়গাতে দিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে। মানে যেটা তোমার পছন্দ সেটাই তুমি এখানে দিয়ে দিতে পারবে। এখন দেখো তো কিসে ডিস্টেন্সিয়াল, আমরা কিন্তু এখন স্টাইল চেঞ্জ করছি, আমি কি শেডটা পাবো, শেডটা শেডের অর্থ হচ্ছে কি জানো, মানে এই জায়গা এই টেক্সটটা আছে এই জায়গাতে লিখে থাকবে, জাস্ট আস্তে করে এখান থেকে বুঝে যাবে, লেফট রাইট থেকে আসবে না, ঠিক আছে। এটাই হচ্ছে শেডের, হ্যাঁ শেডের অর্থ। তো যাক আমরা এই স্লাইডার নিয়ে আরও একটু দেখবো আর কি, নেক্সট ক্লাসে হয়তো বা আরও একটু ভালো করে দেখা যাবে, কারণ নেট না থাকার কারণে আমি এটা ক্লিয়ার দেখাতে পারছি না। এখন এইটা আপাতত থাক, এইটা থাক, আমি এখন নিউ স্লাইড, যেহেতু স্লাইডার দেখাচ্ছি মানে সিস্টেমটা এটাই, সিস্টেম হচ্ছে এটা, এখন ডিজাইনটা আমার নিজের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো না এটা থাক, এরপরে আমরা এখানে ডিপ লিখি, এখানে একটা ডিপ লিখি, হ্যাঁ একটা ডিপ লিখে হবে, কি করে বলুন জানো, এই যে ধরলাম তো ধরার পর দেখি যে এখানে, হ্যাঁ লাইন বাই লাইনে লিখে আছে, ঠিক আছে, ঠিক করতে হবে, এইটা আগে আগে সরি, ঠিক আছে। এইগুলো কিন্তু ধরে, এগুলো কিন্তু টেক্সট ইনডেট, এই যে এইটা যদি কোনোভাবে এই লাইনে শেষ না হয়, ঠিক আছে, এই জায়গাটা এইটা যদি এখানেও ঢুকে যায় তাহলে বলবে যে টেক্সট ইনডেটের প্রবলেম, মানে তোমার এটা ঠিক নাই, এটা তুমি ঠিক করে দাও, কারণ কি যাতে মনে মনে সব বুঝতে পারে যে এটা এখানে শুরু শেষ, ঠিক আছে। এগুলো এই বিষয়টা লক্ষ্য করতে হয়, নিউরোসেলেদের এভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে আল কানেকশন, এরপরে কি ও ডাব্লিউ আল স্লাইডার সাথে আল স্লাইডার, এই স্লাইডারটা আমাদের শিখতে হবে, ঠিক আছে। একটু করে স্লাইডারগুলো একটু দেখা দিই, আল স্লাইডার শিখতে হলে এটা ফ্রি, ঠিক আছে। আমরা অলরেডি কিন্তু আল স্লাইডারের জন্য যা যা লাগবে আমরা অ্যাড করে রাখছি, কীরকম মনে আছে কি, এই যে এই দেখো নিচেই এটাও দিয়ে হয়ে গেল, এই যে এটা দিয়ে রাখছি, এখন জাস্ট অ্যাড করার সিস্টেম জানতে হবে, এটা খুবই সহজ, এটা খুবই সহজ,
তুমি দেখো একটা সিম্পল একটা জিনিস দেখো তোমাকে, তারপর এখানে লিখলাম আল স্লাইডার, তারপরে কি আছে সিঙ্গেল স্লাইড, তারপর সিঙ্গেল স্লাইড করলাম 5টা দিলাম, ঠিক আছে? এবার এখানে টেক্সট অ্যাড করি, দিস ইজ টেক্সট, এটা দিলাম, ঠিক আছে? দেখো এখন জাস্ট খালি এই অ্যাক্টিভিশন যে ক্লাসগুলো না, এইটুকু আমাদের সেগুলো বেস, এই বেসের ভিতরে এই জায়গাতে যেহেতু আমরা ক্লাস নিয়েছি ডট দিয়ে এভাবে অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে দেখো 4টা দেখাবে, হয়ে গেছে আমার কিন্তু কাজ শেষ, ভালো করে লক্ষ্য করো, চলে আসছে নেক্সট হয়ে গেছে, ঠিক আছে? সিস্টেম কিন্তু খুব সহজ, আবার ভালো করে দেখো, আর ঘুমায় না, চলো এখন ঘুমাই, তুমি দেখছো ঘুমাচ্ছে, আমি দেখছি দেখাইছে, আর আরেকবার দেখো, সেটা হচ্ছে আমাদের HTML এর মধ্যে অলরেডি আল্ট্রাসন ইনস্টল করা আছে, হুম, এবং এখানেও CSS অ্যাড করা আছে, এবং মেন জেএস এর ভিতরেও আমাদের এখানে অ্যাক্টিভেশন কোড নেওয়া আছে, এই দেখো আল্ট্রাসন অ্যাক্টিভেশন, ঠিক আছে? ঠিক আছে, জাস্ট আমরা কি করছি HTML এর মধ্যে এখানে একটা ডিভ রাখছি, ডিভের মধ্যে, ঠিক আছে, ঠিক যেটা অ্যাক্টিভ করবো তারপরে আমাদের সিঙ্গেল ডিভগুলো হওয়া লাগবে, একটু আরেকটা কথা বলি, আমরা যে স্লাইডার যে ক্লাস দিয়ে অ্যাক্টিভ করবো তার মধ্যে থাকা লাগবে সিঙ্গেল পার্টগুলো, ঠিক আছে? আমরা কি করছি প্রথমে ডিভ নিয়েছি, এর ভিতরে সিঙ্গেল নিয়ে টেক্সট বসাই দিচ্ছি, লিখে কিছু কাজ দিল না, ডট না, এই যে এইটুকু এই ক্লাসটুকু কপি করে নিয়ে এই মেন জেসের ভিতরে গিয়ে এখানে যেহেতু ক্লাস সেহেতু ডট দিয়েছি, তারপরে এখানে এটা অ্যাড করে দিয়েছি, এখন তুমি যদি এখানে তোমার নামে দাও, হ্যাঁ কি মমিন, ঠিক আছে, এইটা দিলাম, তার মানে কি এটা কিন্তু সরি এখানে হবে আইডি, ঠিক আছে, আর এখানে হ্যাশ হবে না, বুঝতে পারছো? তাহলে এটা কি হবে, এই জায়গাতে এটাকে হ্যাশ দিয়ে তোমার নাম অ্যাড করে দাও, হয়ে যাবে, ঠিক আছে? এটা দেবো, দেওয়ার পর এখন দেখো কি চেঞ্জ হলো, এখানে কিন্তু চেঞ্জ হলো, কোনো পরিবর্তন নেই, এটা স্লাইডার হয়ে গেছে। এখন দেখো স্লাইডারের কিছু বিউটি আছে এখানে, এখন যদি তুমি চাও অটো প্লে থ্রু করতে চাও, ঠিক আছে, অটো প্লে থ্রু, অটো প্লে থ্রু মানে বুঝাচ্ছে যে এটা অটোমেটিক একটার পর একটা আসবে আর যাবে, ঠিক আছে, আবার কিছু রাস্তা লাগছে অটো হচ্ছে। এখন দেখো আরো একটা বিউটি আছে, সেটা হচ্ছে তুমি একটু কমায় দাও, পাঁচশো, আর প্রেজেন্টেশন এখানে ট্রু করো, প্রেজেন্টেশন ট্রু করো, দেখো, ঠিক আছে, প্রেজেন্টেশনটা ট্রু করলে কি হবে, দেখো এখানে আরেকটা অ্যাড হয়েছে ডট ডট, এটা কিন্তু আমাদের লাগবে, পিজা হাটের ভিতরে কিন্তু এটা আছে, এই দেখো ডট ডট করে দেবে, দেখো এই যে ডট ডট, ঠিক আছে, সেম কাহিনী, তাহলে আমাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে কী করে আমাদের স্লাইডগুলো করা যায়, ঠিক আছে? অনেক সময় দেখা যায় ডট ডট লাগে, অনেক সময় এটা লাগে, অনেক সময় দুইটাই লাগে, দুইটাই দুই পাশে সেট করা লাগে, হুম, তাহলে এই স্লাইডারের এই বিষয়টা মোটামুটি জানা হয়ে গেল, ঠিক আছে? আরও আস্তে আস্তে জানা যাবে, এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল, তো এইগুলো নিয়ে আমরা আরও একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। হুম হুম হুম, বলো। এইগুলো হ্যাঁ অবশ্যই, তো আচ্ছা তুমিই দেখো না, তুমি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারছো না, তুমি সিম্পলি কী করবে এখানে যে অবশ্যই লিখে যাবো, যেমন তোমার নাম হচ্ছে মোমিন, তোমার নাম একটা আইডিয়া অ্যাড করে তুমি ব্যাকগ্রাউন্ড দাও, এখানে ব্যাকগ্রাউন্ড রেড দাও, ঠিক আছে, দেখো অ্যাড হয় কিনা, হয়েছে না? তো এটা তো তোমার বিষয়, আচ্ছা, না 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 ওইটা আর কি, মানে আমি একটু স্টার্টিং করতেছি তো এই জন্য মানে সবগুলোই আস্তে আস্তে জানা নিচ্ছি, কারণ যখন পিএইচডি থেকে এক্সপিরিয়েন্স করবো তখন প্রশ্ন হতে পারে ভাই এটা কী করবেন দেখেন, এই জন্য মানে যেখানে 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 যে যে সেখানে আছে সবগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এরপরে এই বিষয়টা হচ্ছে নেট ছাড়া হবে না, হুম, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, আর এখানে এগুলোও সেম কাজ করছে যেটা আমি বোঝাই দিচ্ছি,
আলট্রাসোল হচ্ছে এমন একটা স্লাইডার বা ট্রাভের্সাল যে তৈরিতে এইটা জানলে তুমি একটা পিএইচডি অনেক কিছু করে ফেলতে পারো। হ্যাঁ, পিএইচডি এক্সটেনশন অনেক কিছু করা যেতে পারে। হ্যাঁ, হওয়ার ইফেক্ট এখানে এই দেখো, এটার উপর আছে না, এটার উপর ধরলে সেম এটা আসবে, এটা তখন থাকবে না। ঠিক আছে, এটা এটা দেখা যাবে, এটা কোনো টেনশন করার কিছু নেই। হুম, আমি ক্লাসটা এখন অফ করি।